আসসালামু আলাইকুম। তো এখন আমি তৈরি করব ডিম মাসালা। ডিমের এই রেসিপিটা এত ভাইরাল ছিল, এখনও আছে। তো ১ম এ ৩ টি শুকনো মরিচ ও পরিমাণ মতো লবণ নিয়ে ভালো করে মেখে নিব। মাখা হলে ১ম এ দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি একটি বড় পেঁয়াজ কেটে কুচি করে নিয়েছি। পেঁয়াজ গুলোকে লবণ ও মরিচের সাথে ভালো করে চটকে মেখে নিব। যেহেতু এটা ডিমের ভিতরে দিব, পেঁয়াজটাকে ভালো করে লবণের সাথে একটু নরম করে মেখে নেব। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে একটু নেড়েচেড়ে মেখে নিয়ে নেব কাসুন্দি। তো কাসুন্দিটা দিয়েও একটু মেখে নেব। মাখা হয়ে গেলে দিয়ে দেব ডিম মশলার যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে চাটনি। আর এই চাটনিটা ছিল না বলেই আমি কিন্তু এই রেসিপিটা দেখাতে পারি না। চাটনিটা আমি করেছি, তারপর ডিম মশলাটা আমি এখানে তৈরি করেছি। সবশেষে দিয়ে দিব শসা কুচি। শসাটাকে আমি খুব বেশি চটকাবো না, হালকা করে আলতোভাবে নেড়েচেড়ে তুলে নেব। আর এখানে যে মশলাগুলো পরিমাণ দিয়েছি, আপনারা কটা ডিম করবেন সেটা বুঝে করবেন। তো এখন আমি এখানে ৮ টি ডিম নিয়েছি। ১ম ডিমটাকে একটু মাঝখানে কেটে নিব। খুব বেশি কাটবো না, নিচে যেন একেবারে কেটে না যায়। তো এখন চামচ দিয়ে কিছুটা মসলা এখানে আমরা ঢুকিয়ে দিব। তো এভাবে করে আমরা একে, একে সবগুলো ডিমই তৈরি করে নিব। আর এটা দেখতে এত লোভনীয় লাগছে, বিশ্বাস করেন। আমি এটা বলছি আর আমার মনে হয় এখনই আমার জিভে পানি চলে আসছে। তো সবগুলো ডিম আমার এভাবে মসলা ঢুকিয়ে নেওয়া হয়ে গিয়েছে। উপর থেকে একটু চাটনিটা আমি দিব, যাতে দেখতে ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি এটা দেখতে কি পরিমাণে লোভনীয় হয়েছে। সবার এটা খাওয়া মোটামুটি শেষ। তারপরেও বলছি এই রেসিপিতে খাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।